42টা লোকসভাতেই বিধানসভা ভিত্তিক যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে মানুষজন বেশি রয়েছেন, মানুষ বেশি করে প্রতারিত হয়েছেন, আহত হয়েছেন, তৃণমূল গণতন্ত্র, মান, ইজ্জত, অধিকার লুট করেছে। যে ভাষা মানুষ বলতে চাইছেন, যে আলোচনা চায়ের দোকানে, ট্রেনে বসে হচ্ছে, কিংবা লুটেরা তৃণমূলের ভয়েতে মায়েরাও রান্নাঘরে যে আলোচনা করছেন, সেই কথাই কিন্তু, তাদের কথাই আমরা আমাদের নাটকের মাধ্যমে আমাদের শিল্পীরা জ্যান্ত করে তুলবেন। প্রত্যেকটা জেলাতে ছড়িয়ে পড়ছে, প্রত্যেকটা লোকসভায়, প্রত্যেকটা বিধানসভায় যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, পশ্চিমবঙ্গের বাসীর যা যা যন্ত্রণা, এবং তার ঠিক উল্টো দিকে যেখানে আলো দেওয়ার চেষ্টা করে এসছেন এতদিন ধরে, আবার সেই দিক নির্দেশ হয়তো তৈরিও হয়ে গেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সমাজের পিছিয়ে পড়া যে শ্রেণী রয়েছেন, তার হিন্দু মুসলমান হয় না। যার চাকরি চুরি হয়েছে, যার চাল ডাল চুরি হয়েছে, যে জল জীবন মিশন পাচ্ছেন না, যে আবাসের বাড়ি পাচ্ছেন না, তার হিন্দু মুসলমান হয় না। এটা সবার আগে নরেন্দ্র মোদী যে এই বৈপ্লবিক কাজটা করেছেন, এবং সেই বার্তাটা পশ্চিমবঙ্গে এসে মিথ্যে কথা বলে বিভিন্ন প্রকল্পের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভয় দেখানো হয়েছে হিন্দু মুসলিম সম্প্রীতির জায়গাতে। রামনবমীতে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে, উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তৃণমূল। তারা কোর্ট বিরোধী, মানবতা বিরোধী, সংবিধান বিরোধী কথা বলেছেন। আসল সত্যিটা মানুষকে ভালো রাখবার জন্য দেশ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির সরকার, তারা যে অবিরত কাজ করেছে, সেখানে না ধর্ম আছে, না পেশা আছে। এমনকি বিজেপিকে যদি কেউ ভোট দিতে ভুলেও যায়, তার জন্য কিন্তু নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার কিন্তু বদ্ধপরিকর। 17টা রাজ্যের বাইরেও সারা দেশে যেখানে অন্যান্য সরকার রয়েছে, অন্যান্য দলের, তাদের কাছেও নরেন্দ্র মোদীজি প্রত্যেকটি পরিষেবা, যাতে প্রান্তিক মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষ, তাদেরকে পাকাপাকি নাগরিক সম্মানের যে সাহস, ভরসা তিনি দিয়েছেন, তা নিঃসন্দেহে একটা নৈশব্দের সঙ্গে তৈরি করা একটা বিপ্লব, যার বিরুদ্ধে বিরোধীরা হাজার কথা বললেও আসলে তিনিও কিন্তু সেই সুফলটা পেয়েছেন। আমাদের নাটক চোখ খুলে দেবার, আমাদের নাটক মানুষের মুখের যে ভাষা, সেটাই আমাদের মুখ দিয়ে বেরোবে। কারণ এখনও পশ্চিমবঙ্গ থেকে আতঙ্কের পরিবেশ দূর না হওয়া অবধি আমরা কিন্তু থামছি না, আমাদের লড়াই থামছে না। যা পশ্চিমবঙ্গের মানুষ, মায়েরা, বোনেরা, দাদারা ঘরে মাঠে বলেন, যে যে যন্ত্রণা তারা পান, সেই কথাই আমরা তুলে ধরছি। আমরা আমাদের যে সাংস্কৃতিক ক্যাম্পেইন পথনাটকের মাধ্যমে আজ থেকে অফিসিয়ালি আমরা স্টার্ট করছি। অন্যান্য জায়গায় টুকটুক করে হয়তো শুরুও হয়েছে, কিন্তু আমাদের যে নাটক ঘরে ঘরে পদ্ম, সেই নাটকটাকে নিয়ে আমরা রাজ্য অফিসের সামনে পারফর্ম করব, এবং এখান থেকে টিমগুলো পৌঁছে যাবে। প্রথম যে দুটো দফা উত্তরবঙ্গের দিকে বেরিয়ে যাবে, তাই তো বলছি। এবার এই যে টিমটা রয়েছে, আমাদের প্রচুর টিম, মানে একটা টিম নয়, অনেকগুলো টিম রয়েছে। আমরা প্রায় এখনও আপাতত 29টা টিম আমাদের রেডি রয়েছে, এবং আমরা অগ্রাধিকার দিয়েছি এই ঘরে ঘরে পদ্ম এই নাটকটি আমরা তাদের দিয়েই করছি, যে যে শিল্পীরা, যে যে অভিনেতারা, যে যে থিয়েটার আর্টিস্ট যারা রয়েছেন, আপনারা সবাই জানেন যে কীভাবে প্রত্যেকের নিপীড়নের শিকার হয়েছে। যারা এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে বা রাজ্য বিজেপি কালচারাল সেলের সঙ্গে বা আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যারা হল পাননি, মার খেয়েছে, বা প্রফেশনাল জায়গাতেও কাজ পাননি, সেই শিল্পীদের আমরা একবার শুধু আহ্বান করেছি। অধিকারী কৌশিক আমাদেরই কালচারাল সেলের রয়েছে। অধিকারী কৌশিক নাট্যজগতে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা নাম। অধিকারী পুরো নাটক তৈরি করাচ্ছে এবং তোলাচ্ছে, তার সঙ্গে আমাদের পুরো টিম রয়েছে, এবং আমাদের মনে হয়েছে যে সবার আগে অগ্রাধিকার আমরা তাদেরই দিচ্ছি। প্রচুর শিল্পীরাও আসছে, মেজরলি আমরা একটাই স্টোরির দিকে নজর দিচ্ছি, যার মধ্যে সবকটা সাবজেক্ট রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে গোটা 4টে, কিন্তু মূলত ঘরে ঘরে পদ্মটাকেই আমরা, যার মধ্যে সব বিষয় রয়েছে। কেন পদ্ম ফোটাটা দরকার, কেন আমাদের ভাবনাটা যে নাগরিক অধিকার বড় হওয়া দরকার, বিকশিত হওয়া দরকার। ফুল ছোট হলে হবে না, ফুলকে বড় হতে হবে মানুষের গণতান্ত্রিক অধিকারের মতো। তাই ঘরে ঘরে আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল ফুটুক, আমাদের ভারতীয় জনতা পার্টির সিম্বল পদ্ম ফুল ফুটুক, গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক। আমরা এই কারণে আবার বলছি যে যারাই আমাদের এই টিমের মধ্যে রয়েছেন, প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিকে, নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে
এবং ভারতীয় জনতা পার্টির যে কালচারাল সেল, তাদের সঙ্গে এই শিল্পীরা লড়াই করে গেছেন। তৃণমূলের আগ্রাসী যে দমন নীতি, যে আগ্রাসী যে মানবাধিকার কারা, তার বিরুদ্ধে যে শিল্পীরা রয়েছেন তারাই এসেছেন। এমনটা নয় যে অন্যরা আসবেন না, তারাও আসবেন, কিন্তু অগ্রাধিকার দেব। কারণ এইভাবে সাজানো যে দল, তার পিছনে প্রচুর চোখের জল রয়েছে আমাদের সবার, প্রচুর অপমান রয়েছে, কষ্ট রয়েছে, জীবন জীবিকা চলে যাওয়া রয়েছে। তারাই জড়ো হয়েছেন, তারাই পারফর্ম। আর একটা প্রশ্ন হচ্ছে, এটা তো প্রচার করা যাবে পথনাট্য, সেই জায়গায় কতটা প্রভাবিত আজকে এই যে নাটকটা আজকে এখানে পথনাট্য হবে? দেখুন, আমি মনে হয় যে কৌশিক এ বিষয়ে কথা বলতে হবে। হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে কি, মানে বলি, পথনাটিকা বামপন্থীদের বিষয় নয়, সঙ্গীত বামপন্থীদের বিষয় নয়। পথনাটিকাই বামপন্থীরা সেটা ব্যবহার করেছে তাদের মতো করে, তাদের রাজনৈতিক প্রচারের জন্য। পথে যেটা হয় সেটা পথনাটক, আমরা যেটা করছি সেটা সংঘনাটক। যে নাট্যে কোনো নায়ক নেই, নায়িকা নেই, সমস্ত সংঘটাই নায়ক, সমস্ত সংঘটাই নায়িকা, সমস্ত দলটাই হচ্ছে তার মূল চরিত্র। সেই সংঘনাটক পথে হচ্ছে, এটা যখন আবার স্টেজে হবে তখন সেটা প্রসেনিয়াম থিয়েটার হয়ে যাবে। তাই বামপন্থীদের আলাদা করে ওই রকম কোনো নাট্য নেই। যা আছে ভারতবর্ষের সংস্কৃতিতে আছে, সেটা নাট্যশাস্ত্র ভরতমুনি লিখে গেছেন, তো নাট্যশাস্ত্র আমাদেরই। সেখান থেকে যে যার মতো করে রাজনৈতিক ব্যবহার তারা করেছেন সেটা করতেই পারে। তাই বামপন্থীদের আলাদা করে এরকম কিছু নেই। যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে কালচারাল ফেনোমেনা, সেখানে কোনো কর্পোরেট এজেন্সি বা কোনো কর্পোরেট সংস্থা পশ্চিমবঙ্গের এই কালচারাল জগৎকে বুঝতে পারবে না। এটা বুঝতে পারবে তারাই যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত, যেসব নাট্যশিল্পীরা, সঙ্গীত শিল্পীরা, চিত্রশিল্পীরা, তারাই বুঝতে পারবে। যারা এই লড়াইটা করছে তারাই বুঝতে পারবে, তারাই এই কাজটা করছে। আমাদের এই নাটকটি, এই সংঘনাট্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 2000-এর কাছাকাছি শো আমরা করব। আজ থেকে তার যাত্রা শুরু হলো। আমাদের রাজ্য কালচারাল সেলের কনভেনার মাননীয় রুদ্রনীল ঘোষ, তিনি এই পুরো বিষয়টা আজকে যেভাবে জমাটি করে তুলেছেন, তাকে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। যে অন্যায়, যে গণতন্ত্রের হত্যা তৃণমূল করছে, বা যারা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে, যে দলগুলো সারা ভারতবর্ষ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গে নয়, যেখানেই গণতন্ত্র লুট করা হচ্ছে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষের যা অধিকার যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের এই পথনাটক, তার বিরুদ্ধেই আমাদের শিল্পীরা গর্জে উঠবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভার বিভিন্ন জায়গাতে। এইটুকুই বলবার যে অন্যায়ের অবসান হোক, মানবতা হোক বড়, স্বপ্ন হোক বড়, চেতনা হোক বড়, প্রতিবাদ হোক বড়, আর ফুল হোক বড়। নমস্কার। ভারত মাতা কি।